এই মুহূর্তে স্ক্রিনে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা 1953 সালের 21শে ফেব্রুয়ারি, যেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই শহীদদের স্মরণে মোনাজাত করছে। আর এখন যে ছবিটা দেখছেন এটা 2026-এর 21শে ফেব্রুয়ারি। আর এই দিন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদদের স্মরণে মোনাজাত করছেন। আর আরেকটি ছবিটা আপনি দেখতে পাচ্ছেন যে বিরোধী দলীয় জোটে জামাতের আমির এবং নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক, তারা দুজনে এবং তাদের সাথে যারা ছিলেন সবাই দাঁড়িয়ে মোনাজাত করছে। এই যে মোনাজাতের দৃশ্য শহীদ মিনারে, সেটা গত 73 বছরে বাংলাদেশ কখনো দেখতে পায়নি। শহীদ মিনারকে ধরা হয় সেকুলারিজমের একটি মন্দির হিসাবে। এখানে দাঁড়িয়ে কেউ মোনাজাত করবে সেটা কল্পনাই করা যেত না। আর এখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এখানে দাঁড়িয়ে মোনাজাত করছেন এবং আমরা দেখছি যে বিরোধী দলের যারা আছেন তারাও মোনাজাত করছেন। শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করা অথবা ফুল দেওয়া, দুটোকে আমরা যদি ধর্মীয় ব্যাখ্যায় দেখি তাহলে এটা বেশ সাংঘর্ষিক একটা জায়গা, কিন্তু এটাকে সমন্বিত করে বাঙালি জাতীয়তাবাদের যে জায়গাটা সেটাকে অক্ষুণ্ণ রাখাই বোধ হয় বর্তমান বাংলাদেশের যারা দায়িত্বশীল তাদের একটা চেষ্টা। তবে হ্যাঁ, যারা শহীদ হয়েছেন তারা সবাই যখন মুসলিম, তখন তাদের জন্য আমাদের মোনাজাত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তাদের কাছে আপনি ফুল দেন অথবা 10 মিনিট নীরবতা পালন করেন অথবা 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকেন, এসব কোনো কিছু আসলে তাদের জন্য উপকারে আসবে না। একমাত্র মোনাজাত যেটা আমাদের শহীদদের কাজে আসবে, যারা শহীদ হয়েছেন সালাম, রফিক, জব্বার, আমরা তাদেরকে মোনাজাতের মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে স্মরণ করব এবং তাদের রুহের মাগফিরাত কামনা করবো। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন জান্নাতে পৌঁছে দেন। আর শহীদদের জন্য মাগফিরাত কামনা করতে আপনাকে শহীদ মিনারেই যেতে হবে, ব্যাপারটা আবশ্যক নয়। আপনি যেখানেই থাকেন, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি সেখানে দাঁড়িয়েই কিন্তু শহীদদের জন্য মাগফিরাত কামনা করতে পারেন, পড়তে পারেন সূরা ইখলাস, পড়তে পারেন দুরূদ শরীফ এবং মোনাজাতে আমাদের এই ভাষা শহীদদের জন্য আপনি দোয়া করতে পারেন।